বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে আসছি। আজকের রেসিপিটা হচ্ছে প্রস্ত চিংড়ি। তো আপনারা সবাই পুরোপুরি ভিডিওটা দেখবেন, আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কত বড় বড় চিংড়ি রে, এরে বাবা রে। অনেক বড় বড় হয়েছে। এই চিংড়ির নাম কি জানি না, কিন্তু যাই হোক গলদা চিংড়ি। না, গলদা চিংড়ি আরো বড় হয়। গলদা চিংড়ি এটা জানি না, তবে অনেক বড় বড় চিংড়ি। পুরোপুরি রেসিপিটা আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন। কি লাগবে? কাঁচি। কাঁচি লাগবে কেন? কাঁচি যে উপর থেকে না কাটলে এটা পুরোপুরি মন ফেরত করে যায়। তাই? আচ্ছা নিয়ে আসতেছি না। দূর এই তো অলরেডি দুইটা কেটে ফেলছ। হ্যাঁ। কাটো। আমাকে ধরা লাগবে? না হেল্প না, দেখি কেমন করে কাটো। এইগুলো ঠ্যাংগুলো খাওয়া হবে। হ্যাঁ ঠ্যাংয়ের ভিতরে শ্বাস আছে বন্ধুরা, আপনারা ট্রাই করবেন। এরকম বড় গলদা চিংড়ি নিয়ে আসলে গলদা চিংড়ির ভিতরে এই ঠ্যাংয়ের ভিতরে শ্বাস থাকে একটা। এটা কি ফেলে তো লাগে এটা? হ্যাঁ ওগুলো কেটে ফেলো, ওগুলো কেটে ফেলো। কত বড় চিংড়ি রে। এর পায়ের ধার কি জানো? কাছে কাটা লাগে। বন্ধুরা এই পিঠের মধ্যে একটা ইয়ে আছে, মানে ওই নারী আছে একটা। কোনটা কোনটা দেখি দেখি দেখি। হ্যাঁ এ কত কেজি ধরলো জানি? 1000 লয়। হুম হ্যাঁ 1000 টাকার মতোই ধরছে। 6টা নিছি, 6টায় মনে হয় কত আসছে, 800 গ্রামের মতো। তো বন্ধুরা চিংড়ি মাছগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আমার চিংড়ি মাছ প্রায় কাটা শেষ। দেখো এই চিংড়ি মাছের মুখ দেখো, দেখছো? এই দাঁত পেতে, এই যে দাঁত। বিজ্ঞানীকে মনে হয় আগে পিঁপড়ার পর্যন্ত দাঁত বের করেছিলাম, দেখেছিলাম যে পিঁপড়ার কয়টা পা। একটা কাকা আছে, সাজিদ কাকা, ওই কাকা বাড়ির সামনে ইউক্যালিপটাস গাছ আছে না, জোরে কম। তো বন্ধুরা আমাদের এই যে কাটা শেষ। এখন আরো সুন্দর করে পরিষ্কার করে নেব, ধুয়ে নেব, শেষ। কটা? 6টা কেটে শেষ। হুম 6টার ময়লা বাড়ালো কতগুলা, খোলস অনেকগুলা খোলস তোরে, তাই না? হ্যাঁ, এই যে এটা দেখ কামড়ে দেয় চিংড়ি। কি দেয়? ক্যামেরা দেয় এই এই শ্বাস বেরোলো। এই তিনটার কথা ভাবিচ্ছি, এমনি দুইটা কানে দিবা, কোথাও যাবে একটা নাকের রিং। কি দিবে? এই দুইটা কানের রিং, একটা নাকের রিং। তুই রেখে দাও, তা তো আমার মানে কসমেটিক্স কিনার থেকে বেঁচে গেলাম। যে আর তাহলে কিনা লাগবে না, রেখে দাও রেখে দাও। এলে শক্ত কি জানো, এই দেখো মস্ত করে। কানের দুল রিং বানাচ্ছ, শোপিস বানাও তাহলে যায়। Yes. ওই দূরে রেখে দাও। বন্ধুরা কেমন হবে এগুলো যদি আমি কানের রিং ওই বানাই? এগুলান দিয়ে আত্মরক্ষা করে মাছগুলান, মানে মাথার দেখছো হাতি এরা তো অনেক সুরের মতো খারাপ হয়েছে। কত ধার। এরা যদি একবার লাগে একবারে চামড়া কাটে যাবে। না এটা মানুষের পেটে ঢুকে যাবে, একবারে ঢুকে দিলে পেট ঢুকে যাবে। আচ্ছা তো পেটা ঢুকে দে দেখি। তো বন্ধুরা আমাদের মাছ কাটাকাটি শেষ। তো আপনারা এখন আরে এইগুলো দেখছো, এগুলা মুজ। দাড়ি বানাও, দাড়ি বানাও। এগুলো দিয়ে তুমি দাড়ি বানাও। এইগুলো দে, এই যে বেনি করে, এক এক বেনি করে দিয়ে লাগবে কেমন করে এরকম। ভেঙে যাচ্ছে সবটাই শক্ত। বেনি করে দিয়ে বেশ মাছগুলো কাটার আগে তো বেনি করে দিয়ে দেখতে পারবো যে কেমন লাগছে। তাই নাকি? ওদের চুয়ে লাগবে এরকমকে বেনি করে। দেখছো এই যে বেনি হচ্ছে, দেখছো এই যে হচ্ছে করো। ওই ধানের পাতায় লাগলে হাওয়া নাইচা নাইচা দুলে। আসেন আজকে নিজের গাছের মানে নতুন গাছের মরিচ উঠায়ে পোস্ত চিংড়ি রান্না করব। পোস্ত চিংড়ি রান্না করবে? বন্ধুরা এই যে আমাদের নতুন গাছে মরিচ আছে। গাছের মরিচ তুলতেছ? হ্যাঁ
নতুন গাছে আল্লাহ এখানে যতগুলো ফুল আসছে দেখছো, শোনো আমাকে দেখতে দাও একটা। বন্ধুরা যে বেলকুনিতে মরিচ লাগাইছি সেই মরিচ গাছের মরিচ উঠাচ্ছে বন্ধুরা। আমার এই যে এই গাছের মরিচ নিব, দেখে অনেক কটা মরিচ কটা আছে, 5টা 6টা 6টা আছে। তো বন্ধুরা এই 6টা অনেক ঝাল এই মরিচ। আর তো উঠানো না, চলো ওগুলো এখন বড় হোক। এই যে এই গাছে তো অনেকগুলো ধরছে। থাক 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 থাক, ওই গাছের গুলো থাক, এই গাছের গুলো থাক বন্ধুরা। আমার এই গাছ আচ্ছা এই গাছে বিদেশি মরিচ একবারে না, ওই গাছে উঠাবো না, থাক আসো বড় বড় হয়েছে তো। চলো যাও। তো বন্ধুরা এই যে মরিচ উঠালাম, এখন চলেন আমরা এখন পোস্ত চিংড়ি রান্না শুরু করে দিব, কারণ আমাদের মাছ কাটা তো শেষ দেখলেন। তো এখন আমরা যাই, এখন রান্নাটা স্টার্ট করব। পাটা ধোয়া তোমার শেষ? কি মশলা বাটবে? মশলা না, পোস্ত দানা বাটবো। এ পোস্ত দানা। আচ্ছা বাটো। বন্ধুরা পাটা ধোয়া শেষ আমাদের, উনি এখন পাটাটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। ফার্স্ট টাইম পোস্ত দানা খাচ্ছি। বাস বাস বাস, আপনিও না। দেখলেন জানি না কতগুলো নিতে হবে, কারণ ফার্স্ট টাইম। এখানে 2 চামচের মতো নিয়েছি বন্ধুরা, রেগুলার চামচে 2 চামচ পোস্ত দানা। আর আমার তো তাক মতো একটা তাক মতো নিয়ে নিয়েছে। হ্যাঁ হালকা পানি দাও। বিসমিল্লাহ। আল্লাহ এই শক্ত কি তৈরি না, একটা অনেক শক্ত। আরে বাহ, কষ্ট হচ্ছে বাটতে। শক্ত কি তো একটু তো শক্ত কাট ইয়ে করাই লাগবে বন্ধুরা। ডামে আবার এই যে ধনিয়া গাছ পাচ্ছি, এখানে এই যে গাছ উঠতেছে, ছোট ছোট কত সুন্দর গাছ উঠছে। ওই যেখানে আবার একটা শশা গাছ উঠছে, আর এই যে আমার এই যে 2টা শশা গাছ বড় হচ্ছে। হয়ে গেছে বাটা? মনে হয় পানি লাগে। আর একটু বাটো, সুন্দর করে বাটো আর একটু। পানি শুকে যাচ্ছে, পানি শুকে যাবে না, এটা একটা শুকনা জিনিস না। পানি কতগুলো দিল। বন্ধুরা আপনারা এরকম করে একবারে ফিনিশিং করে বেটে নেবেন। ব্লিন্ডারে দিলে ছোটো জিনিস মানে একদম ছোটো ছোটো দানা তো বেশি করে বাটতে হবে, তাই না? এই জন্য পাটাতে বাটতে হবে। এটা কেমন একটা স্মেল আসছে, জানো না, গন্ধ আসছে। তোমার হচ্ছে যে আছে না, কে যে চন্দন মাটি আছে না, ওইরকম। তাই নাকি? তো বন্ধুরা এই যে ফাইনালি আমার বাটা শেষ। রুম থেকে আসলে কেন? পার্পল লঙ্কা দেখতে হবে। হ্যাঁ পার্পল? পার্পল লঙ্কাতে কি করবে? ওই যে তোমার ইয়ে করবে, চিংড়ি পোস্ত করবে। তো বন্ধুরা পেঁয়াজ কেটে নিচ্ছি এখন। পেঁয়াজ কাটতে কাটতে চোখে পানি আসে, যদি কারণ দুঃখ দেখে তাহলে পেঁয়াজ কেটে যায় কান্দা লাগবে, কারণ পেঁয়াজের অনেক ঝাল। তো বন্ধুরা এই যে মরিচের ভিতরে এরকম একটু করে ছিঁড়ে দিলেই হবে। গাছের নতুন মরিচ রে, বিদেশি মরিচ। প্রথম টাইম খাইতেছি, কিন্তু কেমন ঝাল। সব বাবুর বলে আমার কি মরিচ বাবা? পার্পল। পার্পেল মরিচ। হ্যাঁ। ও তুমি কি কি তোমার ছেলে যে পার্পেল কালার করতেছে, কি পার্পেল কালার? হ্যাঁ পার্পল কালারই তো। এটা কি পার্পল কালার নাকি ফুল? পার্পল না, পার্পল নাকি ফুল? হ্যাঁ পার্পল ফুল নাকি? এটা পার্পল ফুল নাকি? হ্যাঁ পার্পল ফুল তো। না এটা কি এখানে কি কি কেটেছো? পেঁয়াজ, খাবার? পেঁয়াজ মরিচ, পোস্ত আর মরিচ। হ্যাঁ
এখন মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি। পানি নিয়ে আসতে পারো? না, পানি আছে তো, তুমি ধুয়ে একে একে আস্তে আস্তে। আমার মাছ ধোয়া শেষ, এখন আমি মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ। হলুদ আর লবণ দিয়ে মাছটা সুন্দর করে মেখে নেব। তুমি চুপচাপ থাকো, তুমি এত কথা বলতেছো কেন হে বাবু? হ্যাঁ, এই যে। যে কালার রে, মনে হচ্ছে এখনই খাই ফেলি। আজকে ছাদটা পানি পাচ্ছে, ছাদের পুষ্টি। তাই নাকি? তার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, দিচ্ছি সয়াবিন তেল। তো হিটই হয়নি গো। হয়েছে, গরম হয়ে গেছে, হাতে দেখো একবার, ট্রাই করো গরম হয়েছে না হয়নি। আমরা ছাদে নেট দিব, কবে দিতে হবে বলেন? গাছ আমার এত বড় বড় হয়ে গেছে, তো গাছ আরও কি বড় হওয়ার পরে নেট দিব না এখনই নেট দিয়ে দিব? আর এখানে এই যে এই গাছে তো আমি এই যে বাঁশ মানে কঞ্চি দিয়ে দিছি গাছের জন্য। আর এই যে আমার শশা গাছ তো উপরে উঠতেইছে, আপনাদেরকে দেখালাম আমি। ফ্রাই প্যান হিট হয়ে গেছে, গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। ওরে বাবারে, মাছগুলা কি ভেজে নিবা আগে? একদম সহজ পদ্ধতি নাকি? হ্যাঁ, খুব সহজ। খালি পোস্তটা থাকলেই ব্যাস হয়ে যাবে, সব কিছু ঘরেরই। আচ্ছা, পাগুলো একটু ভালো করে ভেজে নে। পাও ভেজে নিবা? তাহলে কামড় দিলে টস করে ভেঙে যাবে, মরমরে হবে। নাও ভেজে নাও। হ্যাঁ, এই যে একবার চুলা ফার্স্টে অন করার পরে যদি আমি হচ্ছে ভলিউমটা বাড়াই, চুলা হিটটা যদি বাড়াই, তাহলে একবার দিলে ওটা হচ্ছে 1000, তারপরে যদি দেই তাহলে 1300, তারপরে যদি দেই 1600, তারপর এক সাইড আমাদের হয়ে গেছে বন্ধুরা, ওই যে উল্টে দিতেছে উনি। পুড়ে গেছে তোরে। হালকা করে ভেজে নিবি তবে। ওয়াও, চিংড়ি। সব তোমাকে একটা গিফট চাই দিব। হ্যাঁ, কার গাড়ি বানাতে হবে। তোমার তো চিংড়ি মাছ হয়ে আসছে রে। হ্যাঁ, চিংড়ি মাছ তো বেশি ভাজা লাগে না, অল্প করে ভাজলে হয়। আইসা চিংড়ি কত দূর তোমার? চিংড়ি হয়ে গেছে না? চিংড়ি তুলে নাও, এই হয়ে গেছিল। কড়াই আজকে রান্না মনে হচ্ছে। কড়াই বাবা কই? কড়াই নাই আমার। কড়াই আছে কিন্তু আমাদের তো চুলা নাই। চুলা আছে কিন্তু গ্যাস নেই। বন্ধুরা, একটা করে আছে, একটা করে নাই। চুলা আছে কিন্তু গ্যাসের সিলিন্ডার, মানে আমরা গ্যাসের সিলিন্ডারে রান্না করি প্রায় 3-4 বছর মতো হয়ে যাচ্ছে। 4 বছর হবে না? 3 বছর। 3 বছর আমরা কোনো গ্যাসে রান্না করিনি, সব কারেন্টে। এখানে গ্যাস নিলে, সিলিন্ডার নিলে। এদিকে আমার হচ্ছে এই ভাজা শেষ। এখন এখানে আমি এই ভাজা মাছের তেলে দিয়ে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা 2টা, আর হচ্ছে দারচিনি একটু হালকা ভেজে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এই যে দুটো ছোট ছোট বাচ্চারা খালি ঘুরঘুর করতেছে, পিকনিক খাবে এরা, বলতেছে পিকনিক। এই দুজন ঘুরতেছে। আর এখানে আমাদের রান্নাবাড়ি চলছে।
তোমার মাকে কি করছি আমি? বাটাইছি তোমার মা আজই খাইতেছে একেবারে গরুর মতো করে। কেমন করে খাই খাইলেই হলো পেটে দিলেই হলো আবার বলে পেঁয়াজ ভাজা হয়ে আসছে না, আর মশলা বাটা দিবে না, মশলা পিসে আদা কিন্তু এই তো খাওয়া হয়নি আমাদের, খেতে হবে। আমাকেও কদিন গো তোমাকেও কি হয়েছে তোমাকে? আমাকেও কাঁকড়া খাইনি তোমাকেও কাঁকড়া খাওয়াইনি? আচ্ছা তোমাকে এবার আমরা কাঁকড়া খাওয়াবো বাবা, নাও। বন্ধুরা ওনারা এবার বাজারে যায় বলে কাঁকড়া খাবে। হ্যাঁ এখন এই যে আর পেঁয়াজ ভাজা শেষ, এখন এখানে দিয়ে দিচ্ছি আদা জিরা আর রসুন বাটা। ভালোই আছে কি তো বন্ধুরা এখানে দিয়ে হ্যাঁ, দিচ্ছি এগুলো দিলে- 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, লবণ। এটা প্রস্ত কখন দেবো? আমি যেন ভাত তো নিয়ে আসিনি ভাত তো নিয়ে আসিনি সবাই আগাম দিয়ে দিতে। আর এদিকে আমার পেঁয়াজ কুচি শেষ, হ্যাঁ আবার আসতো বাবা মশলাটা কষানো বাবা, আবারও শেষ। মায়ের- এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্ত দানা। আবার দিচ্ছি পানি। চারিদিকে আজান করে, আজকে শুক্রবার না, শুক্রবার তো আজকে। তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এখন ভালো করে কষাই নিব। আর চারদিকে আজান পড়ে গেছে, আজানটা শুনবো। আর একটা দর্শক এইদিকে একজন দর্শক আছে, এই যে দর্শক কত আমাদের দেখার জন্য, আজকে দেখার জন্য দর্শক কত না। যে মাহিম আমি বাসার থেকে দেখতে ছুটে চলে আসছে যে আমরা ভিডিও বানাচ্ছি। তো বন্ধুরা এই যে আমাদের পেঁয়াজ কষা শেষ, সুন্দর করে একবার কষাই নিচ্ছি মশলাটা। এখন এখানে বন্ধুরা দিয়ে দিচ্ছি মাছ। মাছটা দিয়ে এইভাবে আগে কষে নিতে হবে। হ্যাঁ আমি এই যে মাছ দিয়ে সুন্দর করে কষাই নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব পানি। না, রান্না বাড়ি ঘরেই করা লাগবে, কেন? ছাদে এলোমেলো হয়ে যাচ্ছে রান্না বাড়ি। আসলে বন্ধুরা আমরা ছাদে কখনো রান্না করিনি, তো আমাদের সব কিছু এলোমেলো হয়, বাইরে রান্না করে অভ্যস্ত না, তো এই কারণে আমাদের সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এখন আবারও ঢেকে দিচ্ছি। পানিগুলো শুকায় আমার মাছটা একবার সিদ্ধ করে নেবে, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা এই যে দেখেন কত পাখি উপরে। এগুলো কি পাখি কমেন্ট করে জানাবেন বন্ধুরা, হ্যাঁ যদি কইতে পারেন। এই যে ছোট ছোট দেখাচ্ছে, কিন্তু এগুলো অনেক বড় বড় পাখি, আকাশের অনেক অনেক এই উপরে সময় আছে শীতের আর সময় কি। তো, শীতের মৌসুমে এই পাখিগুলোর খুব আসে। আর দেখো একটা চিল কি পাখি। সুন্দর একটা ঢেউ উঠে গেছে একবার পাখিতে রিয়াল। আমার এখানে অনেক 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 ধনেপাতা হয়েছে, ওটা থেকে খাওয়া শেষ। তো ওটাতে আবারও ধনেপাতা লাগাইছি, ওটার খাওয়া শেষ, এখন এটার খাওয়া হয়নি গো। তো এটা থেকে এখন আজকে ধনেপাতাগুলো উঠাবো। বেশি লাগবে না তো, 2-3টা গাছ উঠাও। এখন একবারে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, দেখুন অনেক দুইটা। আরেকটা নাও, বড় দেখে আরেকটা গাছ নাও, ভালো দেখে। বন্ধুরা কত সুন্দর একবারে টাটকা ধনিয়া পাতা। গাছের শিকড়গুলো কাটে নিলাম, এখন এগুলো সুন্দর করে আমি ধুয়ে নেব।
এদিকে প্রায় আমার মাছটা হয়ে আসছে, প্রস্ত চিংড়ি। তো এখন এই ধনিয়া পাতাগুলো আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নেব। চাকু বটি সব কিছু বাসায় রেখে আসছি, যে কারণে আমি হাত দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা তেমন একটা শক্ত না যে হাতে দিলে হয়ে যাবে। তো আমার মাছের কি অবস্থা, আগে মাছটা দেখি। যে সুন্দর তেল ছেড়ে দিছে রে, খালি খাইতেই মন চাইতেছে তো এখনই দেখি। তো বন্ধুরা এখন এখানে দিয়ে দিব আমার গাছের টাটকা কাঁচামরিচ। ফ্লেভার আনার জন্য। হ্যাঁ, এখন এখন যদি আমি দেই, সুন্দর একটা মরিচ মানে কাঁচামরিচের একটা গন্ধ হবে, ফ্লেভার হবে এখানে, ভালো লাগবে তখন। মানে এটার একটা টেস্ট অন্যরকম হবে। হ্যাঁ, এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এবারে গাছের টাটকা ধনিয়া পাতা হ্যাঁ, বাগান থেকে তুলে রান্না করতেছো, সে নেই দিতেছো। হ্যাঁ। নিজের গাছ থাকলে যা হয়, নিজের গাছের একটা হিসাব আলাদা, তাই না? টাটকা থাকবে, টাটকা টাটকা গাছ থেকে এনে দেবো, খাইতে অনেক মজা। তো বন্ধুরা, আমার রান্না শেষ, এই যে দেখেন। তো এখন আমি চুলাটা এখন অফ করে দেবো, আমার রান্না শেষ হয়ে আসছে। তো চলেন এখন খাই দেখাবো যে আমার রান্নাটা কেমন হলো। পোস্ত চিংড়ি তো ফার্স্ট টাইম রান্না করলাম, ফার্স্ট টাইম এখন আমরা খাবো পোস্ত কখনো খাওয়া হয়নি। তো চিংড়ি মাছ খাইছি অনেকবার, কিন্তু পোস্তটা খাইনি, আজকে ফার্স্ট টাইম খাচ্ছি। তো চলেন, রান্না শেষ, এখন এগুলো নিয়ে এখন বাসায় যাবো আর খাই দেখাবো যে কেমন হয়েছে। তো বন্ধুরা, এইদিকে এই যে শাইন মসজিদে যাবে, রেডি হচ্ছে। এই তুমি মসজিদে যাবে না? মসজিদে যাবে না বউ? কেন? প্লেন যাচ্ছে, কত কাজ দিয়ে প্লেন যায়। তবে আব্বু ভাত খেতে বসে গেছে। বন্ধুরা নামাজ পড়ে আসছি, নামাজ পড়ে এসে খাবার বসছি। কাল ক্রিকেট কম পোস্ত চিংড়ি জীবনে ফার্স্ট টাইম খাইতেছি। তেল সবই দেখ ব্যাটিও বাদ না ম্যাগে দিচ্ছে রে। বন্ধুরা, এটাই হলো মজা, ব্যাটিও ভাত দিয়ে মুসলিম ভাত লাগে আছে তো কি করবে। চিংড়ি মাছটা খাই, মাছটার ভিতরে কাঠি দেওয়া লাগতো। বন্ধুরা, আমাদের ভুল হয়ে গেছে, কাঠি দেয়নি। কেটে দিলে সোজা সোজা হয়ে যায়, তো সোজা সোজা হয়ে থাকতো। হ্যাঁ, অস্থির। গাছের ধনিয়া পাতা দিছ, এই যে একদম ধনিয়া পাতা দেখে যাইতেছে, আসে আস্তে আস্তে একদম পারফেক্ট হয়েছে। আমি তো মনে করছিলাম যে পোস্ত চিংড়ি খাই দেবেন, কেমন হবে আমি তো জানি না, ফার্স্ট টাইম খাইতেছি আমরা। তো বন্ধুরা, পোস্ত চিংড়িটা কেমন হয়েছে দেখতে, রান্না করতে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের ভিডিওটা এত পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যাবেন। কই চোখগুলো আসে। তুমি বের করা পারো নি, আমি বের করছি শ্বাসটা। তাই? মজা, কেমন লাগতেছে? মজা। দেখুন,
হয়েছে খাবারটা? অনেক মজা আছে, অনেক। সত্যি অনেক স্বাদ হয়েছে। তাই? প্রস্তুত না, হ্যাঁ ফার্স্ট টাইম খাচ্ছি, তার অনেক ভালো প্রস্ত লাগছে। তোমরা তো খাওনি কোনোদিন, আমিও খাইনি কোনোদিন। হ্যাঁ মনে মনে ভাবছিলাম কি জানো, ভাবছিলাম যে মনে হয় আমি খাওয়ার না, কারণ এমনিতে খাওয়ার মানে খাওয়ার দিকে সব কিছুতে খিটখিটে একটা থাকেই, কিন্তু এটাও খিটখিটে ছিল, কিন্তু এখন খাই যাচ্ছে না, অনেক মজা হয়েছে। তাই না? প্রস্তুতের সাথে দেখছি ভিডিওতে খাওয়া, কিন্তু কখনো জীবনে খাইনি গো, আমি কখনো খাইনি গো, আজকে ফার্স্ট টাইম খাচ্ছি, কিন্তু খাই দেখতেছি ভালো।